স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের ভেক্টর সম্পর্কে। তো ভেক্টর সম্পর্কে আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস, পর্ব 2। আজকের ক্লাসটিকে সাজিয়েছি আমরা কয়েকটি বিধি নিয়ে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, ভেক্টরের সামান্তরিক বিধি সম্পর্কে। এছাড়াও আরও অন্যান্য বিধি নিয়ম এগুলো আছে। তো এই তিনটি নিয়ম হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলোর সাহায্যে উদাহরণের যেই দেওয়া আছে প্রশ্নগুলো সেগুলোর আমরা সমাধান করতে পারি। তারপরে অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোরও আমরা সমাধান করতে পারি। তো দ্বিতীয় ক্লাসটি আমরা আজকে করব, আর পরবর্তী ক্লাসগুলোর ভিডিও লিংক এই ক্লাসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলেও সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে প্রথমে কথা বলি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হচ্ছে দুইটি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তৃতীয় আরেকটি ভেক্টর পাই, সেই ভেক্টরটি আগের ভেক্টরগুলোর সাথে একটি ত্রিভুজ গঠন করে। এই জন্য এই বিধিটাকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো বিষয়টাকে আমরা যদি চিত্র আঁকি এইভাবে দেখাই, যে দুইটি ভেক্টর আমরা চিন্তা করি যে এইখানে একটি ভেক্টর ইউ ভেক্টর, আরেকটি ভেক্টর হচ্ছে বি ভেক্টর। ইউ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটি ভেক্টরকে আমরা যোগ করব। তো যোগ করার জন্য আমরা ভেক্টর দুইটিকে সংযুক্ত করব, ইউ ভেক্টর এবং তার নাম দিলাম এবি ভেক্টর। এবি ভেক্টরটির সাথে পরবর্তীতে বি ভেক্টরটিকে আমরা নিয়ে আসব। তো বি ভেক্টরটিকে এমনভাবে যুক্ত করব আগের ভেক্টরটির সাথে যাতে বি ভেক্টরটির আদিবিন্দু, আমরা জানি এই যে কোনো ভেক্টরের যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে তার আদিবিন্দু, আর শেষেরটা হচ্ছে তার প্রান্তবিন্দু অথবা অন্তবিন্দু। তাহলে এই ক্ষেত্রে বি হচ্ছে তার অন্তবিন্দু। তাহলে অন্তবিন্দুর সাথে পরবর্তী ভেক্টরটির আদিবিন্দুকে যোগ করব, মানে একটা শেষ আর একটার শুরু। তাহলে ভি ভেক্টরটিকে আমরা যদি এইভাবে যুক্ত করি, এটি বি ভেক্টর এবং তার নাম দিলাম বিসি ভেক্টর, তাহলে এই দুইটি ভেক্টরের যোগফল হবে, এখানে একটি ত্রিভুজ গঠন করলে যে তৃতীয় বাহুটি হয় ত্রিভুজটির, এসি বাহু, এই এসি হচ্ছে আসলে ওই দুইটি আগের দুইটি ভেক্টরের যোগফল। এই যে দুইটি ভেক্টরের যোগফলকে আরেকটি ভেক্টর দ্বারা প্রকাশ করা, এই যোগফলটিকে লব্ধি ভেক্টরও বলা হয়। তাহলে এরা তিনটি ভেক্টর মিলে একটি ত্রিভুজ গঠন করে, এই জন্য সেটাকে বলা হয় ত্রিভুজ বিধি। ক্লিয়ার বিষয়টা? তো এখানে যদি তোমাকে আগে থেকে এইভাবে বলা থাকে দুইটি ভেক্টর তাদেরকে যোগ করব, তখন পরবর্তী যে বাহুটি সেটি দিয়ে আমরা সহজেই বলে ফেলতে পারি যে ওই দুইটির যোগফল হচ্ছে পরবর্তী ভেক্টরটি। কিন্তু তোমাকে যদি শুধু একটি ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের মধ্যে শুধু ভেক্টর চিহ্ন দেওয়া আছে, এখন এই ত্রিভুজের মধ্যে তিনটি বাহুর এই ভেক্টর চিহ্ন দেখা তোমাকে বুঝতে হবে কোন দুইটি বাহুর যোগফল কোনটি হবে। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে ওইরকমভাবে বলা যাবে না যেই বাহুটি সবচেয়ে বড় দেখা যায় ওই বড় বাহুটির যোগফল, ওই বড় বাহুটি হবে বাকি দুইটি বাহুর যোগফল। বিষয়টা এরকম না, কারণ ভেক্টরের ক্ষেত্রে এখানে বড় ছোট আপাত দৃষ্টিতে দেখা বোঝা যায় না, এটা দিকের একটা ব্যাপার আছে। তাহলে তখন আমরা কিভাবে বুঝবো কোন দুইটি বাহুর যোগফল কোনটা হবে, অর্থাৎ কোন দুইটির যোগফল কোন ভেক্টরটি হবে, সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি তোমাদেরকে এইভাবে দেওয়া থাকে এ বি সি, এরকমভাবে দেওয়া আছে, এখান থেকে বলতে হবে কোন দুইটি ভেক্টরের যোগফল কোনটি। আগে থেকে কিন্তু ওই এরকমভাবে ইন্ডিকেট করা না যে এই দুইটাকে যোগ করলাম ওইটা হবে তার যোগফল বা লব্ধি ভেক্টর।
এখান থেকে দেখে এই কৌশলটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে এই কৌশলটা হচ্ছে, এখানে খেয়াল করতে হবে দিকের বিষয়। কোন দুইটি ভেক্টরের দিক একরকম আর কোনটির দিক ভিন্ন। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে সি থেকে বি, তাহলে সিবি ভেক্টরের দিক আর বি এর দিক একই রকম। এই যে এখান থেকে চলা শুরু হইলো, এদিকে আসলো, এদিক থেকে আবার এগিয়ে গেল। তাহলে যে দিক থেকে চলা হইলো এবং এখানে আসলো কোনো বাধা নাই, এই জন্য এই দুইটার দিক হচ্ছে একরকম। আর সি থেকে এটার দিক হচ্ছে ভিন্ন। তার মানে কি দাঁড়াইলো, সি এ ভেক্টর সমান সি বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে বি এ আছে, বি এই বলতে হবে, এ বি বলা যাবে না, কারণ এখানে বি থেকে শুরু হয়ে এর দিকে আসতেছে, এই জন্য বি এ বলতে হবে। সি থেকে শুরু হয়ে বি এর দিকে আসতেছে, সি বি বলতে হবে, এটা বি সি বলা যাবে না। আর সি থেকে শুরু করে এই জায়গায় এর দিকে আসতেছে, এই জন্য সি এ বলতে হবে। তো আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো, এই দুইটি ভেক্টরের যোগফল হচ্ছে অপর ভেক্টরটি, এটা দিকের উপরে নির্ভর করে। তো অনেকটা বিষয়টা হচ্ছে, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, সেইখানে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাস বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাকি দুইটির বর্গক্ষেত্রের যোগফলের সমান, অর্থাৎ অতিভুজের বর্গটা থাকে এক পক্ষে আর বাকি দুইটির থাকে আরেক পক্ষে। তো ওই বিষয়টার সাথে আমরা আমাদের মনে রাখার জন্য, সুবিধার জন্য এটাকে একটু মিলিয়ে নিতে পারি। যেই দুইটি ভেক্টরের দিক একরকম তারা থাকবে এক পক্ষে, আর যার দিক ভিন্ন সেটা ওই যে অতিভুজের মতো, সে একাই থাকবে সমান চিহ্নের অপর পক্ষে। তাহলে সমান চিহ্নের অপর পক্ষে হইল সি এ ভেক্টর, আর বাকি দুইটা থাকলো আরেক পক্ষে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজবিধি। এবার আমরা শিখব ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি। বিয়োগের ত্রিভুজ বিধি আগের মতোই যদি চিন্তা করি, এই দুইটি ভেক্টর, তাদেরকে আমরা এবার বিয়োগ করব। তো বিয়োগ করলে আগের মতো করেই আমরা প্রথম ভেক্টরটিকে সংযুক্ত করলাম, নাম দিলাম এ ভি ভেক্টর। ভি ভেক্টরটাকে তার সাথে যুক্ত করব, তবে আগের মতো না। আগের মতো করলে তো সেটা যোগই হয়ে যাবে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হয়ে যাবে। তাহলে এবার যোগ করব আগের ভেক্টরটির আদিবিন্দুর সাথে পরের ভেক্টরটিরও আদিবিন্দু, মানে দুইটারই আদিবিন্দু একসাথে। তাহলে বি ভেক্টরটিকে এইভাবে যুক্ত করব, বি ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে এবার ত্রিভুজটা আমরা যদি কমপ্লিট করি, তাহলে ত্রিভুজের ওই যে পরবর্তী যে ভেক্টরটি তৈরি হলো, বাহুটি তৈরি হলো, তা দ্বারা তাদের বিয়োগফলকে প্রকাশ করা হয়, বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে বিয়োগফলটা হবে ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এবং এখানে আমরা নাম দিলাম সি। তাহলে ইউ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফল হচ্ছে ইউ মাইনাস বি ভেক্টর বিয়োগ। এই ক্ষেত্রে এটা সিবি ভেক্টর, সিবি ভেক্টর মান ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সিবি ভেক্টরটি হচ্ছে বি ভেক্টরটিতে আইসা এটা শেষ হলো। তাহলে এই যে দিক, যেই দিকে যাচ্ছে তার ভেক্টরটি আগে হবে, আর যেখানে তার আদিবিন্দু ছিল সেই ভেক্টরটির যেখান থেকে আসছে সেটা হবে পরে। তাহলে ইউ মাইনাস বি, মানে যেই দিকে যাচ্ছে সেটা হবে আগে, যেখান থেকে আসছে সেটা হবে পরে। এই হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। ক্লিয়ার বিষয়টা? তারপর আমরা দেখি সামান্তরিক বিধি।
ভেক্টরের সামান্তরিক বিধি ভেক্টরের সামান্তরিক বিধি হচ্ছে যদি একটি সামান্তরিক এরকম হয় যে এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এ বি হচ্ছে ইউ ভেক্টর, এডি হচ্ছে ভি ভেক্টর, ইউ ভেক্টর আর ভি ভেক্টর। তো দুইটি ভেক্টর হচ্ছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, কারণ এ বির সাথে আছে এডি বাহু। তাহলে দুইটি ভেক্টর দ্বারা যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুকে প্রকাশ করা হয়, তাহলে এই সামান্তরিকটির কর্ণ হচ্ছে এসি কর্ণ দ্বারা ওই দুইটি ভেক্টরের লব্ধি প্রকাশ করা হয়, অর্থাৎ যোগফল প্রকাশ করা হয়। তাহলে এসি ভেক্টরটির মান হবে ইউ প্লাস বি ভেক্টর। এই হচ্ছে সামান্তরিক বিধি। তাহলে বিষয়টা আমরা আবারও একটু ক্লিয়ার করি। যদি দুইটি ভেক্টর দ্বারা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে, অথবা ঘুরে যদি বলি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, যে সামান্তরিকের দুইটি পাশাপাশি বাহু দ্বারা দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে সামান্তরিকের কর্ণটা দিয়েই ওই দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টর মানে যোগফল এখানে নির্দেশ করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। ক্লিয়ার? তো আসলে এই সামান্তরিকের কর্ণ দ্বারা ওই দুইটি ভেক্টরের লব্ধি প্রকাশ করে কিনা, এটাকে আবার আমরা ত্রিভুজ বিধির সাথে মিলিয়ে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা শিওর হইতে পারবো যে এসি ভেক্টরের মান যে আমরা লিখলাম ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা যুক্তিক কিনা, ঠিক আছে কিনা। তাহলে দেখি একটু এই বিষয়টা ঠিক আছে কিনা, এসি কর্ণটা দ্বারা এই দুইটার লব্ধিকে প্রকাশ করে কিনা। তো এডি যে ভেক্টর তার মান ভি ভেক্টর, এডি যদি ভি ভেক্টর হয় তাহলে বিসি যে ভেক্টর, বিসি ভেক্টরও আসলে ভি ভেক্টরই হবে, কারণ এডি আর বিসি হচ্ছে একটি সামান্তরিকের দুইটি বিপরীত বাহু। তো সামান্তরিকের বিপরীত দুইটি বাহুর পরস্পর সমান্তরাল এবং তারা সমান, তাহলে এই যদি এডি যদি বি ভেক্টর হয়, বিসি অবশ্যই বি ভেক্টরই হবে। ক্লিয়ার? বিসি তাহলে বি ভেক্টরই হবে। এটা হইলো ইউ ভেক্টর আর এটা হচ্ছে ভি ভেক্টর। এবার দেখি আমরা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের মধ্যে যে তিনটি বাহু আছে, তিনটি ভেক্টর আছে, তিনটি ভেক্টরের মধ্যে ইউ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটির দিক একরকম, যা এখান থেকে চলা শুরু করলো এইভাবে, এই দুইটির দিক একরকম। আর এসি যে ভেক্টর তার দিক ভিন্ন। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যে পড়েছিলাম সেখানে বলেছিলাম যে দুইটি ভেক্টরের যোগফল থাকবে এক পক্ষে, আর যার দিক ভিন্ন সে একাই থাকবে এক পক্ষে। তাহলে এসি ভেক্টর সমান আসলো ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আগের কথাটাও ঠিক আছে। তো এই ছিল আমাদের তিনটি বিধি সম্পর্কে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো।